ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে রবিবার সন্ধ্যা 7:15টায়। সেই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়াও সিসিলিসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফও শনিবার দিল্লি পৌঁছেছেন। এছাড়া প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও 6 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র কুমার জগন্নাথ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোকবে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে বিদেশি অতিথিরা নৈশভোজের আসরে যোগ দিবেন। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের প্রায় 8,000 বিশিষ্টজনকে। ভারতের বিভিন্ন পেশাজীবী, ধর্মীয় নেতা, চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও মোদির মন কি বাত অনুষ্ঠানের অংশগ্রহণকারী এবং পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই অনুষ্ঠানে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠকের সময় মমতা বলেন, আমরা এখনো আমন্ত্রণ পাইনি, আমন্ত্রণ পেলেও আমরা এই অনুষ্ঠানে যোগ দেব না। মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন না রাহুল গান্ধীও। তবে অনুষ্ঠানে যোগ দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। কংগ্রেস এক বিবৃতিতে বলেছে, রাজ্যসভায় বিরোধী দলের নেতা হিসেবে উপস্থিত থাকবেন খড়গে। এদিকে মোদিকে এখনো আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানায়নি পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চায় পাকিস্তান, যার মধ্যে ভারতও রয়েছে। তবে নরেন্দ্র মোদী বা বিজেপিকে পাকিস্তান কেন অভিনন্দন জানায়নি এমন প্রশ্ন এড়িয়ে গেছে পাক পররাষ্ট্র দপ্তর। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।